বাবা, শোনো না, সবাই কোরবানির জন্য বড় বড় গরু কিনছে। আমাদের গরু কবে কিনবে বাবা? মারে, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর এত বড় গরু কিনতে পারবো না। তো মা, তুই চিন্তা করিস না, দেখছি কি করা যায়। কি গো, তুমি এভাবে এখানে মুখ গোমড়া করে বসে আছো কেন? মনে হচ্ছে রাজ্যের চিন্তা তোমার মুখে ভর করেছে। গিন্নি, কি যে বলি বলো তো তোমার। আমার মেয়েটা হওয়ার পর থেকে ও তো কোনো দিন দেখেইনি যে আমরা কোরবানি দিয়েছি। আমাকে এসে বলছে সবাই গরু কিনছে, আমাদেরও গরু কিনতে। যেখানে 1 কেজি গোশ কেনার মতো সামর্থ্য নেই, সেখানে গরু কিনি কি করে বলো তো গিন্নি? কি বলবো বলো, ও তো ছোট মানুষ, হয়তো ওরও মাংস খেতে মন চাচ্ছে। তো তুমি দেখে শুনে 1 কেজি মাংস কিনে নিয়ে আসবে, তাহলেই হবে। কি রে ভাই, তোর মুখ কেমন চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে আমাকে বল। কে আর বলবো ভাই, মেয়েটা হয়েছে পর্যন্ত কোরবানি দিতে দেখেনি, সে বায়না ধরেছে কোরবানি দিতে হবে। দেখ না রে ভাই, 1 কেজি মাংসই যেখানে কিনতে পারি না, সেখানে কোরবানি দেব কি করে বলতো? আর 1 কেজি মাংস কিনেই যে মেয়েটার মুখে দেব, তারও তো কোনো উপায় দেখছি না রে ভাই। তুই একটা কাজ কর, আমার সাথে শহরে চল। কোরবানিতে তাদের কাজ করে দিলে টাকাও পাওয়া যায়, মাংসও পাওয়া যায়। কি বলছিস ভাই? টাকাও পাবো, আবার মাংসও পাবো? তাহলে আমি যাব, আমার মেয়েটার জন্য আমি সব করতে পারি। তুমি শহরে যাবে? তোমার মেয়ের রূপা শুনলে তো মন খারাপ করবে। গিন্নি, ওকে আগেই কিছু বলো না। ও যদি শোনে আজকে ঈদের দিনে আমি বাড়ি থাকবো না, ও খুবই মন খারাপ করবে। কিন্তু কি করব বলো, মেয়েটার মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার জন্য এটুকু তো করতেই হবে। চাচা, আমার সাথে করে আজ আমি ওকেও এনেছি কাজ করার জন্য। আচ্ছা, ভালো করেছো, তো তাড়াতাড়ি কাজে লেগে যাও। মা, বাবা কোথায় গেছে? বাবাকে তো আজকে দেখতেই পাচ্ছি না। মা রে, তোর বাবা শহরে গেছে কাজ করতে, তোর জন্য ওখান থেকে মাংস আনবে। তুমি এটা কি বলছো মা? বাবা আজকে ঈদের দিনে আমাদেরকে ছেড়ে বাইরে চলে গেল। মা, তুই মন খারাপ করিস না, বাবা তোর জন্য দেখিস মাংস নিয়ে আসবে, আর তোকে রান্না করে দেব, তুই মন ভরে খাস। আচ্ছা ঠিক আছে মা। মা, আজকে তো ঈদের দিন, আমি আমার বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসি। কি রে, তুই এখানে? হ্যাঁ বন্ধু, আজকে তো ঈদের দিন, তাই একটু ঘুরতে আসলাম। আর তোদের বাড়িতে এত কিসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে রে? ও, ওই যে আমাদের গরু কুরবানি দিয়েছে, সেটাই ড্যাগ ভরে রান্না করছে, সেটারই সুগন্ধ পার হচ্ছে। তোরা তো গরিব মিসকিন, তোরা তো আর কোরবানি দিতে পারিস না। মা, তুই মন খারাপ করিস না, যে যা বলে বলুক, আল্লাহ তো আমাদের গরিব বানিয়েছে, আমরা আর কোথা থেকে কোরবানি দেব বল মা? মা, বাবা কখন আসবে? আমার যে খুব মাংস খেতে মন চাচ্ছে। এই তো মা, আর একটু অপেক্ষা কর, এক্ষুনি চলে আসবে। এ কি মফিজ ভাই, তুমি তো বললে শহরে কাজ করতে আসলে টাকাও পাবো, সাথে মাংসও পাবো, কিন্তু উনি তো শুধু টাকাই দিয়ে গেলেন। চাচা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আমাদেরকে একটু মাংস দিবেন না? বাপরে,
সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে মাংস। তোমরা মাফ করে দাও আমাকে। তুই এত মন খারাপ করছিস কেন বল তো ভাই? টাকা থাকলে কি আর জিনিসের অভাব হয়? তুই টাকা দিয়ে মাংস কিনে নিয়ে যাবি বাড়িতে। তুই ঠিক বলেছিস বন্ধু। আমি এই টাকা দিয়ে আমার মেয়ের জন্য 1 কেজি মাংস কিনে নিয়ে যাব। না হলে ও যে খুব মন খারাপ করবে। আশা করে মেয়েটা আমার বসে আছে। ওই যে রহিমকে দেখা যাচ্ছে। আমার টাকা না দে বেটা, তুই কোথায় যাবি? আজকে তোর টাকা আমি আদায় করেই ছাড়বো। ভাই, আজকে টাকাটা নিও না। আমার মেয়েটা মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি 1 কেজি মাংস নিয়ে বাড়িতে যাব। রাখ তোর মাংস। আজ তুই টাকা না দিলে আমি এখান থেকে তোকে যেতে দেব না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। খালি হাতে বাড়িতে কি করে যাই? মেয়েটা যে আমার মাংস খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। বাবা বাবা, তুমি আসছো মাংস নিয়ে? ইয়া, আমরা মাংস খাবো আজকে। মারে, তুই তোর বাবাকে ক্ষমা করে দে। তোর জন্য মাংস আনতে পারিনি রে মা। বাবা, আমি সব কথা শুনেছি। আমার মাংস খাওয়া লাগবে না বাবা, তুমি মন খারাপ করো না। এই নাও চাচি, মা তোমার জন্য মাংস পাঠিয়েছে। তুমি আমাদের জন্য মাংস এনেছো? হ্যাঁ চাচি, আমরা মাংস খেয়ে থাকবো আর তোমরা আমাদের এই পাড়ায় মাংস না খেয়ে থাকবে? এটা কখনো হয়? দেখলি রে মা, রিজিকে যেটা থাকে আমাদের আল্লাহ তাআলা সেটা আমাদের দিয়েই ছাড়েন।